জমিদার মশাই তাঁর সভাসদদের নিয়ে একদিন পাহাড়ি অঞ্চলে বেড়াতে বেরিয়েছেন। তাঁরা যখন একটা সুন্দর বাগানে ঘুরছিলেন, ঠিক সেই সময় জমিদার মশাইয়ের মাথায় একটা চিন্তা এলো। তা বুঝলে আমার সমস্ত সভাসদরা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেটা হলো যে দেখো, গণেশ সবসময় আমার সভায় নানা রকম বুদ্ধির কাজের পরিচয় দিয়ে থাকে, আর ওর বুদ্ধিতে আমরা কম বেশি সবাই আশ্চর্য হয়ে যাই। গণেশ তার বুদ্ধি দিয়ে আমার জমিদারির অনেক দুরূহ কঠিন কাজও সমাধান করে দেয়। তাই আমি ঘোষণা করছি যে আজ থেকে গণেশকে আমি আমার একজন সভাসদ হিসেবে মনোনীত করছি। কিন্তু সে তো সবই বুঝলাম হুজুর, আমার একটা কথা আছে। হ্যাঁ, বলে ফেলো, কি কথা? কি তোমার মনোভাব এ বিষয়ে, সেটা অবশ্যই আমার জানা দরকার। দেখুন হুজুর, এখানে আপনার সভায় আমরা দীর্ঘদিন ধরে সভাসদ আছি, আর এই গণেশ এ তো একদম নতুন এসছে। তাই হঠাৎ করেই ওকে কোনো কারণ ছাড়াই একবারে সভাসদের স্থান দিয়ে দেওয়া কি ঠিক হবে হুজুর? কেন, তাতে তোমার আপত্তিটা কি? গণেশ তো অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ, সেটা বারবার প্রমাণ দিয়েছে। তাই তার পুরস্কার হিসেবে আমি তাকে আমার সভাসদের পদ দিতেই পারি। সে না হয় বুঝলাম হুজুর, কিন্তু আপনার কাছে আমার একটা নিবেদন আছে। সেটা হলো, আমি ওকে একটা প্রশ্ন করতে চাই, একটি মাত্রই প্রশ্ন। ও যদি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, তাহলে আমি তাকে এই সভার একজন সভাসদ হিসেবে অবশ্যই মেনে নেব এবং যথাযোগ্য সম্মানও দেব। কিন্তু যদি সে ব্যর্থ হয়, সেই প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে না পারে, তাহলে কিন্তু তাকে সভাসদ করা চলবে না। আপনি রাজি আছেন কিনা বলুন? ঠিক আছে, তুমি গণেশকে প্রশ্ন করতে পারো, আমি অনুমতি দিলাম। কি তুমি এতে রাজি তো গণেশ? হ্যাঁ হুজুর, আমি খুব রাজি। আপনি চাইলে আমি অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে রাজি। তা নায়েব মশাই, আপনি আপনার প্রশ্ন বলে ফেলুন। আমার একটাই প্রশ্ন হুজুর, আর প্রশ্নটা যথেষ্ট কঠিন। আমি জানি না গণেশ ঠিকমতো এর উত্তর দিতে পারবে কিনা। এখন আমার প্রশ্নটা হলো, তুমি বলো তো গণেশ, এই মুহূর্তে আমার মাথার মধ্যে কি চিন্তা চলছে? তাই তো, আপনার মাথার মধ্যে কি চিন্তা চলছে? এ তো খুবই কঠিন প্রশ্ন নায়েব মশাই। কি গণেশ, পারবে না তুমি এর উত্তর দিতে? যদি পারো তো চটপট উত্তর দিয়ে দাও, আর না পারলে বলো যে পারবে না। আরে না না, তা কেন হুজুর, পারবো তো অবশ্যই। এই দেখুন নায়েব মশাই, আমি বলছি কি, এই মুহূর্তে আপনার মাথায় যে চিন্তাটা চলছে সেটা হলো যে আপনি এটাই চিন্তা করছেন যে ভগবানের কাছে আপনি কামনা করছেন আমাদের জমিদার মশাইয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, এবং তিনি যেন দীর্ঘদিন এইভাবেই সুন্দরভাবে তাঁর রাজ্যপাট সামলাতে পারেন, তাঁর জমিদারি সামলান। সমস্ত প্রজাদের তিনি যেমন সুন্দর করে দেখভাল করছেন, প্রজা হিতৈষীর কাজ করছেন, ঠিক যেন দীর্ঘদিন এভাবেই করতে পারেন। এই জমিদারির সমস্ত প্রজা তাঁর প্রতি যেমন আজও খুশি আছে, ভবিষ্যতেও যেন তাঁর প্রতি এরকম খুশি থাকতে পারে। তাঁর যেন আরও অনেক আয় উন্নতি হয়, তাঁর জমিদারির পরিধি যেন আরও অনেক বাড়ে, দেশে বিদেশে তাঁর সুনাম যেন ছড়িয়ে পড়ে। এই চিন্তাই আপনার মাথার মধ্যে চলছে। কি ঠিক বললাম না নায়েব মশাই? এই রে, এ তো মহা চালাক বুদ্ধিমান গণেশ, আমাকে তো আচ্ছা ভাষণ ফাঁসিয়ে দিল। এখন যদি আমি এটা অস্বীকার করি, তাহলে তো সবার কাছে আমি খুব ছোট হয়ে যাব। জমিদারও আমাকে খুব নিচু নজরে দেখবে, রাজ্যের সমস্ত প্রজা, সমস্ত সভাসদ আমাকে হেয় করবে, আমাকে খারাপ ভাববে। আর যদি স্বীকার করে নিই, তাহলেই গণেশ জিতে যাবে, গণেশকে সভাসদ করে ফেলবেন হুজুর। এ তো বড় উভয় সংকটে পড়ে গেলাম, কি যে করি। কি নয়, কোনো উত্তর দিচ্ছ না যে? বলো, গণেশ কি তোমার প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছে নাকি পারেনি? না হুজুর, আমি হার মেনে নিলাম। গণেশ আমার প্রশ্নের একদম সঠিক উত্তর দিয়েছে। ঠিক আমার মনে এখন এই চিন্তাটাই চলছিল যে আপনার সুস্বাস্থ্য এবং শুভ কামনা। যাক, দেখলে তো কেন আমি গণেশকে আমার সভাসদ করতে চেয়েছিলাম। গণেশ, নায়েব মশাইয়ের দেয়া তুমি আজকের প্রশ্নতেও পাশ করে গেছো, আর তোমার বুদ্ধির পরিচয় রেখেছো। তাহলে আমার ঘোষণা অনুযায়ী আজ থেকে গণেশ আমার নতুন একজন সভাসদ হলো। তোমরা একে মহা সম্মানে তোমাদের মধ্যে বরণ করে নাও। জয় হুজুরের জয়। জয় হুজুরের জয়।